মন দুয়ারি, জাকারিয়া শৌখিন এবং নাসির খানের রচনায় জাকারিয়া শৌখিন নির্মিত। ওটা কি সিনেমা বলবো নাকি নাটক বলে পার পেয়ে যাব? এটার একটা প্রশ্ন রেখে গেলাম। আলোচনা যখন শুরু হবে তখন এটা নিয়ে কথা বলবো বিস্তারিত। সিএমবি থেকে এসেছে এই প্রোডাকশনটা বলি বা কন্টেন্ট বলি। এটা মানে আপাতত এটা বলছি আর কি। এটা আহ, খুব স্বল্প সময়ের ভেতরে কোটি স্পর্শ করেছে ভিউয়ের দিক দিয়ে। শুধুই কি ভিউয়ের দিক দিয়ে এটা এগিয়ে গেছে তা তো না, প্রশংসাও কুড়াচ্ছে ব্যাপক হারে। এবং এখানে সোমেশ্বর অলির লেখা এবং সাজিদ সরকারের যে গানটা, আহ, এটাও কিন্তু খুব ছড়াচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রোডাকশনটা নিয়ে, মন্দুয়ারি নিয়ে কথা হচ্ছে প্রচুর। কেন কথা হচ্ছে? আমার মনে হচ্ছে যে আমাদের যে অভ্যুত্থান হইল, যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে, অর্থাৎ জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করে আহ, এখন পর্যন্ত বড় বাজেটের নাটকগুলো সেভাবে আসে নাই। বড় বাজেটের কোনো কিছুই সেভাবে আসে নাই। এসেও যেগুলো মানে আশা জাগাচ্ছিল সেগুলো খুব আহ, মানে আশানুরূপ কোনো রেজাল্ট দিতে পারে নাই। কিন্তু মন্দুয়ারি এসেছে, জয় করে নিয়েছে একদম। তো এটা কেন ভাল লাগলো আমার কাছে? আমার কাছে কেন মনে হচ্ছে যে আমি নাটকও বলতে পারছি না, এটাকে টেলিফিল্মও বলতে পারছি না, ইউটিউবে দেখলাম বলেই কিনা বা সকলে আমরা ইউটিউবে দেখেছি বলে কিনা এটাকে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি না। মানে গুরুত্ব দিচ্ছি, পছন্দের বা আলোচনায় রাখছি, ঠিক আছে, কিন্তু এটাকে তো সিনেমা বলছি না আমরা। এটা তো দেখলাম যে কয়েকটা জায়গায় নিউজও হয়েছে যে এটা সিনেমা করতে হবে বা সিনেমা হলে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে অনেকে। হ্যাঁ, এই প্রোডাকশনটা আমার দেখার পর মনে হলো এটার যে আয়োজন, এতে এটা পরিপূর্ণভাবে একটা সিনেমাই বলা যায়। এর কারণ হচ্ছে, আপনি যখন শুরুতে দেখবেন, যখন অপূর্ব যখন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসলো, আসার পরের যে দৃশ্যটা, আহ, মানে যখন সে গ্রামে যাচ্ছে, যতদূর জানি এটা রাজশাহী অঞ্চলে ওই ব্যাপারগুলো শুটিং হয়েছে। অন্য কোনো এলাকায় হয়েছে এত বিস্তারিত আমি জানি না, তবে রাজশাহী অঞ্চলের ব্যাপারটা আমরা দেখেছি। মানে শীত পরবর্তী সময়ে বা হেমন্তের দিকে হয়তো বা শুটিং, কারণ সেখানে মানে একটু কুয়াশা দেখেছি, তারপর সর্ষে ক্ষেত দেখেছি, এবং যে ল্যান্ডস্কেপটা দেখানো হয়েছে, যে ক্যানভাসটা দেখানো হয়েছে, এটা সিনেমার দৃশ্য। এগুলো সব লং শটের যত কারুকাজ, এগুলো সিনেমা। সিনেমা ছাড়া আসলে এই ফটোগ্রাফি সম্ভব হয় না। এত সুন্দর। আমার মনে হয় যে বাংলা নাটকে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর এবং নান্দনিক দৃশ্যাবলী, দৃশ্যায়ন এই মন্দোয়ারিতে দেখানো হয়েছে। জাকারিয়া শৌখিনকে তো আমরা ধন্যবাদ দেবই, পাশাপাশি এটার যে ডিওপি হিসেবে কাজ করেছেন নাজমুল হাসান এবং ফুয়াদ, দুজনেই এখানে ডিওপি হিসেবে কাজ করেছেন। তো যারা এখানে এই মানে এই যে বড় ক্যানভাসের এত লং শটে এত দারুণ দারুণ ব্যাপার দেখিয়েছেন, চোখকে আরাম দিয়েছেন, এবং মনে হয়েছে যে ছোট পর্দায় দেখে এটাকে মন ভরছে না। আমি তো দেখলাম ছোট ল্যাপটপেই, এবং খুব কম মানুষই আছে যারা বাসায় মানে বড় মানে হোম থিয়েটার টেলিভিশনে দেখে, বা এটা খুব যে বেশি মানুষ তা না। আমরা কিন্তু জরিপে দেখি যে অধিকাংশ মানুষ ফোনে দেখে। তো আসলে এই যে মন্দুয়ারি, এই প্রোডাকশনটা ফোনে দেখার না, বা এই প্রোডাকশনটা ল্যাপটপের ছোট মনিটরে দেখার না, এটা সিনেমা হলে দেখার। কারণ এত ওয়াইড, এত বিস্তৃত দৃশ্যাবলী কিভাবে দেখবেন? আমার কাছে শুরুতে বলতে গেলে যে আমি যে বিষয়টা নিয়ে বলবো, আমাকে যেটা মুগ্ধ করেছে খুব বেশি সেটা হচ্ছে এটার চিত্রায়ন, এটা দৃশ্যায়ন। আমি মানে আমি এটা হলপ করে বলতে পারি, এটা জোর দিয়ে বলতে পারি যে বাংলা নাটকে বা ইউটিউব কন্টেন্টে আজ পর্যন্ত এত বিস্তৃত ক্যানভাস এইভাবে এত নান্দনিকভাবে দেখানো হয়েছে কিনা আমি জানি না। হয়তো অনেকেই চেষ্টা করেছেন, অনেকেই দেখিয়েছেনও, তবে সেটা এত বিস্তারিত না। এটা কিন্তু অনেক বড়, এবং মনে হচ্ছে যে আমি সিনেমাটাই আমার ছোট পর্দার মধ্যে দেখছি। এটা আমার মনে হয়েছে। মানে সিনেমাগুলো আমরা যখন ফোনে দেখি বা ল্যাপটপে দেখি সেরকম মনে হয়েছে, কিন্তু আফসোস হয়েছে এটা যে এটা আসলে সিনেমা হলের জন্যই নির্মিত, এবং এটা সিনেমা হলে মুক্তি দিলেই হয়তো বা এটা অন্য মাত্রা পাইতো। কারণ হচ্ছে, আপনি দেখেন, যখন অপূর্ব বিদেশ ফেরত অপূর্ব আসছে, এসে যখন তার পরিবারে, যৌথ ফ্যামিলি, এই পরিবারের ভেতরে
নানান বিষয় নিয়ে পরিবার কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছে, তার দাদিকে নিয়ে চলে যাবে বিদেশে, তার দাদি রাজি হচ্ছে না, সেখানে অন্যান্য সন্তানরা রাজি হচ্ছে না, এই যে খুদে খুদে বাচ্চারা পর্যন্ত অংশগ্রহণ করছে, কমপ্লিট একদম পুরোটাই একটা সম্পূর্ণ পারিবারিক যে আবহটা এখানে আমরা দেখেছি যে এটা আসলে সিনেমাই। কারণ হচ্ছে যে এত চরিত্র কাউকে ছোট করে দেখানো হয়নি, প্রত্যেককেই আলাদা আলাদাভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ছোট যে ছেলেটা সেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে ছোট একদম বাচ্চা যে মেয়েটা সেও গুরুত্বপূর্ণ। এখানে যে নায়িকা চরিত্রে অভিনয় করেছে যে নেহা, আহ, খুব স্নিগ্ধ, অসাধারণ নির্বাচন এটা, যে আহ, নিজেদের ফ্যামিলির ভেতরে যে এক সময়ে আমাদের মানে বিয়ের প্রচলনটা ছিল, এবং কি আহ, এটা মানে গ্রহণযোগ্য ছিল প্রচুর, তাদের মধ্যে মানে প্রেমটা হয়ে উঠছে বা ভালো লাগা, এই ব্যাপারটা কিন্তু ঘটেছে অন্য কারণে, সেটা আমি আসলে বলে দিতে চাচ্ছি না, যারা এখনো দেখেননি তারা আবার মজা পাবেন না, এই জন্য আমি বলছি না। তো এই যে যৌথ ফ্যামিলির যে ব্যাপারটা, যে বন্ধনটা, আহ, খেয়াল করে দেখেন এই সময়ে যত নাটক হোক না কেন ঘুরে ফিরে দুটা ক্যারেক্টার থাকে প্রধান, যে প্রেমিক প্রেমিকা, প্রেমিক প্রেমিকা, মাঝখানে হয়তো আরেকটা ক্যারেক্টার থাকে, আহ, দুজন প্রেমিকা থাকলে একজন প্রেমিক থাকে, তাকে নিয়ে ট্র্যাজেডি ঘটে, অথবা দুজন প্রেমিক থাকলে একজন প্রেমিকাকে নিয়ে কোনো একটা ট্র্যাজেডি বা কোনো একটা ঘটনা ঘটে। কিন্তু এখানে প্রেমটাকে দেখানো হয়েছে একেবারেই গৌণ হিসেবে, খুবই গুরুত্বপূর্ণ তবে অল্প হিসেবে। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে পারিবারিক বন্ধনকে এবং পরিবারের সাথে পরিবারের বিভিন্ন সম্পর্কের প্রতি গুরুত্ব এবং আহ, মানে শিষ্টাচার, শ্রদ্ধাবোধ, সম্মান, হাসাহাসি, খুনসুটি, এগুলোকে যেভাবে এখানে দেখানো হয়েছে, এটা একটা আমার মনে হয়েছে যে এই বড় গল্পটা একটা বড় চলচ্চিত্রই হয়ে গেছে। এখন অনেকে বলতে পারেন যে আমি কেন এত পজিটিভ কথা বলছি, এখানে কি নেগেটিভ ব্যাপার নাই? হ্যাঁ, যেমন ক্ষুদ্র একটা ব্যাপার আমার লেগেছে খুব, যে যখন কবুতরটাকে বলছে যে মাসাক্কালি, এটা দিল্লি সিক্স সিনেমাতে আমরা দেখেছিলাম, ভারতের একটা সিনেমাতে, সেখানে অভিষেক বচ্চন ছিল, যে মাসাক্কালি নাম থাকে এই এটার কবুতরের, এই কবুতরের নামটা বাংলাদেশের অনেক সুন্দর নামও দেওয়া যেত, এটুকু, তাছাড়া খুব বেশি খুঁত লাগে নাই। এই কারণে বিদেশ ফেরত বা বিদেশে বড় হওয়া কোনো ছেলের চরিত্রে আহ, মানে অপূর্বর বিকল্প আমার মনে হচ্ছে আর কেউ বাংলাদেশে ছিল কিনা আমার জানা নাই, কারণ এটাকে আমার মনে হচ্ছে অপূর্বই পারফেক্ট। আর নেহা যে ক্যারেক্টারটা, যে মেয়েটা, এই ক্যারেক্টারে এই যে মেয়েটা অভিনয় করেছে, এ আসলে ওর বিকল্প হয়তো আছে দু একজন, কিন্তু মেয়েটা খুব স্নিগ্ধ, মানে তার যে সাবলীল অভিনয়, তার যে সারল্য, এটা দারুণ। আর সিনেমার প্রয়োজনে বা গল্পের প্রয়োজনে যে বাড়ি দেখানো হয়েছে, বড় বাড়ি, এগুলো কিন্তু একসময় আমাদের আহ, মানে গ্রামাঞ্চলে যারা খুব অবস্থা সম্পন্ন তাদের বাড়িঘর কিন্তু এরকমই ছিল, এগুলা অসঙ্গতি লাগে নাই। আর দাদি হিসেবে স্বাভাবিকভাবেই এখানে দারুণ অভিনয় করেছেন দিলারা জামান, তিনিই পারফেক্ট, তার আসলে বিকল্প পাওয়া যায় না। তো সবকিছু মিলিয়ে এটার আহ, মানে চিত্রনাট্য, সংলাপ, গান, গান নির্বাচন, গানের ব্যবহার, এবং এটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে যারা, অর্ণব বা সজীব, ওরা যারা সকলে করেছে কাজটা, এটাও দারুণ। তারপর লাইটের খেলা, মানে সবকিছু মিলিয়ে যে মানে কৌশলগত যত ব্যাপার আছে আর কি, মানে টেকনিক্যাল যত ব্যাপার আছে, আহ, সেগুলো কোথাও কোনো ঘাটতি রাখা হয় নাই। এবং এত যত্ন করে মানে ইউটিউবের জন্য কোনো কন্টেন্ট বানানো হয়, এটা আসলে অবিশ্বাস্য এবং দুঃসাহসিক। এখন কেউ কেউ বলতে পারেন, এত পজিটিভ কথা বলছেন, আপনি কি কোনো টাকা টাকা পয়সা খেয়ে নিছেন নাকি? দেখেন, আমি কথা বলার আগে এটা 1 কোটি হয়ে গেছে। যারা আমাদেরকে চেনেন তারা জানেন যে প্রায় 20-22 বছর ধরে জাকারিয়া শৌখিন, আমি, সোমেশ্বর অলি, জাহিদ আকবর, তারপর গোলাম রাব্বানী, জনি হক, বা আমরা যারা যারা ছিলাম, নুরুজ্জামান লাবু, আমরা অনেকেই শাহবাগে আড্ডা দিতাম, আমরা একসাথে থাকতাম, ঘুরতাম ফিরতাম। অনেকে বলতে পারেন যে সম্পর্কের জায়গা থেকে এরকম মানে মাইকিং করলাম কিনা, আসলে তা না, আসলেই তা না। আহ, আমি নিজেও একটা আহ, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করি। তো আরেকটা প্রযোজনা প্রতিষ্ঠানের কন্টেন্ট নিয়ে এত মুখর হওয়া কিন্তু যৌক্তিকভাবে কিন্তু মানে এটাকে থামিয়ে দেওয়া যায়, কিন্তু আমি আর পারলাম না, আমার মনে হলো যে এটা নিয়ে কথা বলি, কথা বলা জরুরি। মানে এটা একটা দারুণ প্রোডাকশন, একটা অসাধারণ প্রোডাকশন। আমার মনে হয় যে
বাংলা নাটকে বা বাংলা সিনেমায় খরা কেটে যাবে জাকারিয়া শৌখিনের মতো নির্মাতারা যদি এইভাবে মানে নিজের জায়গায় আহ, মানে শতভাগ মনোযোগ দিয়ে এরকম করে আহ, মন্দুয়ারির মতো প্রোডাকশন নিয়মিত তৈরি করে। তো জাকারিয়া শৌখিন, ভালোবাসা, অসাধারণ, দারুণ। এই প্রোডাকশনের সাথে জড়িত প্রত্যেকের প্রতি ভালোবাসা। বন্ধুরা, কথা হবে আবারও যে কোনো চলচ্চিত্র বা যে কোনো প্রোডাকশন যেগুলো ভালো, যেগুলো রুচিশীল, এই রুচিশীল কন্টেন্ট নিয়ে কথাবার্তা হবে। কন্ট্রোভার্সির সাথে নাই আমি রুচিশীল যেগুলো যেগুলো আপনার উপকার করবে সেইগুলো নিয়ে কথা বলবো। রুচিশীল বিনোদনের পক্ষে থাকুন। ভালো থাকবেন।